সাত ভাই কালীতলা, আমার বাড়ি সাত ভাই কালীতলা। থানা বনগাঁ, আমার থানা বনগাঁ, জেলা উত্তর 24 পরগনা। আমার বাড়ি বনগাঁ, আমার থানা বনগাঁ, সাত ভাই কালীতলা, আমার জেলা উত্তর 24 পরগনা। আচ্ছা, তোমরা তোমাদের বেবিকে কিভাবে পড়াশোনা শেখাও? আমার মনে হয় ছোট্ট বেবিদের সঙ্গে সবসময় খেলার ছলে ও গানের ছলে, মজার ছলে পড়াশুনো শেখানো উচিত। কারণ এত ছোট বয়সেই যদি ওদের মাথায় প্রেশার দিয়ে বকে ঝোঁকে পড়াতে যায়, তাহলে কিন্তু ওদের ব্রেনে অনেকটাই প্রেশার পড়ে, যেটা ওদের স্বাস্থ্যের পক্ষেও অনেকটাই ক্ষতিকারক। তো হ্যালো বন্ধুরা, বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এইদিকে দেখো, আজকে আমাদের বাড়িতে হবে খুদ ভাত। তাই তো ওখানে মা মাছ ভাজা বসিয়েছে, খুদ ভাতটা বসিয়েছে। আমি এখানে শাকগুলো কেটে দিয়েছি, না মা ধুয়ে দিয়েছিল, শুধু কেটেই আমি দিলাম। আর ওইদিকে কিন্তু লঙ্কা আর পেঁয়াজ কুচিও আমি করে দিলাম। এবারে দেখো, লাল শাক আর সবুজ শাক একসাথে মেশানো কত সুন্দর একটা কম্বিনেশন লাগছে না দেখতে? হ্যাঁ, এই মাছগুলো মা রেখে দিয়েছে। বাকি মাছগুলো তো দেখতেই পেলে যে ভাজা বসানো হয়েছে। সব অনেক মাছ ছিল, তাই সব মাছ মা বললো একদিনে রান্না করব না। তো এটা আমি এখন ফ্রিজে রাখতে যাচ্ছি। ফ্রিজে রাখতে গিয়েই কিন্তু ডাব্বাতে রাখতে গিয়ে খুবই প্রবলেম হচ্ছিল। আমাদের ফ্রিজে যেটা হয় যে ওই ডিপ ফ্রিজে না প্রচুর বরফ জমে যায়। এই যে দেখছো, আমি যে ফ্রিজটা খুলছি আর দেখো ডিপ ফ্রিজে আমি এটা রাখতেই পারছিলাম না। এখানে চ্যাপটা একটা টিফিন কারি দরকার ছিল, বাট এটা পেয়েছি হাতের কাছে, তো আমি ওটা নিয়ে চলে এসেছি। তাছাড়া দেখবে সময় মতন কিন্তু হাতের কাছে তুমি কিছুই পাবে না। আমার ক্ষেত্রেও তাই হলো। তারপরে আর কি অনেক কষ্ট করে মাকে ডেকে ওটা অন্য একটা জায়গায় শিফট করা হয়েছে মাছটাকে। এইদিকে পাপা এখন রেডি হয়ে গেছে, অফিসে যাবে। আর মা এখানে আমার ভাতটা বেড়ে দিয়েছে। এই দেখো, আজকে হয়েছে মাছের তেল, শাক ভাজা, মাছ ভাজা, খুদের ভাত, আর তার সাথে অবশ্যই আমাদের প্রিয় শুকনো লঙ্কা ভাজা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পাপা চলে গেছে। তো এখানে আমি এখন ঘরটা মুছে নেব। এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তার কারণ ওই যে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। আর ঝটাপট করে ঘরটা মুছে নেব। বন্ধুরা দেখো, এই যে হাতে কাছি, ওখানে দা পড়ে আছে। খাওয়া দাওয়ার পরে আমি এখানে, মার এখানে বেশ জঙ্গল হয়েছিল, মানে গাছ জঙ্গল বলতে, হ্যাঁ না আমার বৃষ্টি পড়ছে না। তাই এদিকে গাছপালাগুলো না বেশ বড় বড় হয়ে গেছিলো, আর সেগুলো সব কেটে কুটে ছাঁটাই করলাম। আর এখন এই রাস্তার উপরেরও কিছু ক্লিন করব। এখনও এই কুমড়ো গাছের কয়েকটা আগা ভালো দেখে কেটে নেব, আর কুমড়ো গাছটা উঠিয়ে দেব। চলো, কেউ একটা ধরে দেওয়ার, ক্যামেরা ধরে দেওয়ার আর কি কেউ একটা থাকলে খুব ভালো সুবিধা হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি। এরকম অনেক কিছু হয়ে যায় যা শেয়ার করতে পারি না সারাদিন, কি আর করবো। চলো, এখানে এখন ঝাড় দিয়ে নেব। আর কুমড়ো গাছের ডগাটা দেখো কত সুন্দর কচি কচি ডগা হয়েছে। এই যে এই যে একটা ডগা, এরকম করে দেখি কটা ডগা হয়। এক হাত দিনা হচ্ছে না, বুঝেছো? কেটে নিই, পরিষ্কার করে নিই, তারপরে আবার শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, অনেকটা কষ্টের পরে, অনেকটা পরিশ্রমের পরে কিন্তু এই জায়গাটা প্রপারভাবে পরিষ্কার করতে পেরেছি। আমার পক্ষে যতটা সম্ভব। উঠোনটা দেখে বুঝতে পারছো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আগের থেকে। হ্যাঁ, মা না অনেক দিন ধরেই ভাবছে, অ্যাকচুয়ালি বাড়িতে গরু আছে, জানো গরু থাকলে ঠিক কতটা খাটনি হয়। আর আমরা আসাতে তো দেখো বাবিনের সব কিছু বলতে গেলে মাই করে। তো ও যে দেখতে পেলে ওকে খাওয়াচ্ছে, তো এখন জায়গাটা কেমন লাগছে জানিও। তারপরে স্নান করে মা বাবিনকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমি স্নান করে পুজোটা দিয়ে এই যে এই শাড়িটা আমার ছোটো মাসি শাশুড়ি আমার মাকে দিয়েছিল।
তো এটা পরেই না আমি আজকে ভিডিওটা করেছিলাম শর্টস, তোমরা তো দেখেছিলে। হ্যাঁ, আজকে 2-3 দিন পরে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো এই শাড়িটার সাথে পরে নিয়েছিলাম কিছু গোল্ড জুয়েলারি। আমার এই হাতের শাখাটা ওই ছোটো মাসি শাশুড়িই দিয়েছিল, ওই আমার হাতের পলাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মকর মুখের একটা পলা, ব্রেসলেট পলা। আর এই যে পাপার দেওয়া মানে বিয়েতে দেওয়া নেকলেস, মামুনির দেওয়া কানবালা। মামুনি মানে আমার শাশুড়ি। তো এই ছিল আজকে সাজুগুজু। আর এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে পারো। আসলে তোমাদের ছোট ছোট একটা কমেন্টস আগেও বলেছি, এখনো বলছি, আমার কাছে তোমাদের ছোট ছোট একটা কমেন্টস অনেকটা মূল্যবান আর অনেকটা জরুরি, যার কারণে আমি কিন্তু অনেকটা উৎসাহ পাই। মতন ঝম করে বসালাম। তারপরে আর কি সন্ধ্যা হয়ে গেছে, সো এখন গুড ইভিনিং সবাইকে। এই যে পাপা অফিস থেকে এসে ওখানে শুয়ে পড়েছে, আর পাপা একটু খাবার নিয়েছে, সেটাই সোনার আমি খাচ্ছিলাম। আমার অতটা ভালো লাগেনি অ্যাকচুয়ালি, আমার নিমকি ভাজাগুলো একদম ভালোই লাগে না। কি বুঝে পাপা নিয়ে এসে পাপার চঞ্চলতার মধ্যে দিয়ে তার ব্রেন আর বাবা ওখানে একটু আর খাচ্ছিল, তারা আমি ঝম একটু করে সবকিছু ক্যাচ করে আমার নেয়। কেমন গাটা গুলিয়ে বাচ্চাদের উঠেছে। একটু আমি ভালোভাবে কোনোদিনই পড়ালে এরকম ওরা নিমকি অনেক ভাজাটা কিছু অতটা পারে। ভালো খায় না, দেখি ভাবি মানে ছোটোর কি থেকে কি আমার পারে। একদমই ভালো লাগে সেটা না, সব থেকে একদিনকে বলবো একটা প্রিয় মানে একটা জিনিস। সারাদিনে ওকে ধরবো, ও তো সবসময় তবুও বলতে চায় পাপা না। নিয়ে এসছে, ও দেখো ঠিক বাবারা যা যাই নিয়ে শিখেছে আসুক না কেন সেগুলো ভালোবেসে ইচ্ছা আছে নিয়ে তোমাদের আসে। সাথে আর তারপরে শেয়ার যদি করার, সেই এক জিনিসটা জায়গায় না করে খায় না, এডিট তখন করে এক পাপা জায়গায় কিন্তু করবো, ভীষণ তারপরে কষ্ট পায়, জানো তো। শেয়ার করবো, ঠিক আছে? যাই হোক, এখন তো এখন আর সারাদিন তো মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলামই। আর এখন এই যে বসে আছি, মা রুটি করছে, রুটি হয়ে গেলে আমি খেয়ে নেবো, খিদে পেয়েছে আমার। তারপরে বাবিনকে আর একবার একটু খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে দেন আমি ঘুমিয়ে পড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করব। চলো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে একদম ভুলো না। চলো এখনের মতন টাটা।